ঈদের ছুটি শেষে পুরোদমে শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। লিগ আর ফেডারেশন কাপ শেষ পর্যায়ে। আপাতত ঘরোয়া ফুটবলেই মনোযোগ ফুটবলারদের, কিন্তু ন্যাশনাল টিমের হেড কোচের ভাবনা বিশ্বকাপ বাছাইয়ের বাকি 2 ম্যাচ নিয়ে। ছুটি কাটিয়ে দেশে ফিরেই হাভিয়ের কাবরেরা শুরু করে দিয়েছেন তার পরিকল্পনা। ম্যাচ ডেতে ছুটছেন মাঠে মাঠে, তীক্ষ্ণ দৃষ্টি শিষ্যদের ওপর। কারণ 29 মে বিপিএল শেষেই শুরু বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের মিশন। 6 জুন প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে। ওই ম্যাচের 5 দিন পরেই কাতারে বাংলাদেশ মুখোমুখি হবে লেবাননের সাথে। শক্তিতে দুইটা দলই জামাল তপুদের দলের চেয়ে ঢের এগিয়ে। এমন দলের সাথে লড়তে হলে বড় হাতিয়ার কৌশল, কিন্তু হাভিয়ের কাবরেরার কৌশল নিয়েই উঠে গেছে বড় প্রশ্ন। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে প্যালেস্টাইনের সাথে। ঘরের মাঠে ওই ম্যাচে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ড্রয়ের সম্ভাবনায় থাকা ম্যাচ থেকেও ফিরতে হয়েছে শেষ মুহূর্তে গোল হজম করে। তার আগে অ্যাওয়ে ম্যাচগুলোতেও নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি কাবরেরার দল। কারণ হিসেবে হেড কোচের কৌশলকে দুষছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আপাতত কোনো সমালোচনায় কান না দিয়ে দলের উন্নতি নিয়েই ভাবছেন কাবরেরা। আপাতত সমালোচনা নিয়ে ভাবছি না। আমি ভুল থেকে অবশ্যই শিখব। এবার প্র্যাকটিস ক্যাম্পের জন্য খুব একটা সময় পাবো না আমরা। অস্ট্রেলিয়া ম্যাচের আগে হয়তো 4-5টা সেশন পেতে পারি। প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ নেই। এর মধ্যে যতটুকু উন্নতি করে পারা যায়। সময় খুব একটা পাচ্ছেন না কাবরেরা, নতুন পরিকল্পনা করাও কঠিন। সেক্ষেত্রে কাবরেরা ট্রাম্প কার্ড হতে পারে নতুন মুখ। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে সম্ভাব্য 26 সদস্যের স্কোয়াডে যে বেশ কয়েকটা নতুন মুখ থাকছে তাতে সন্দেহ নাই। নতুন মুখ দেখা যেতে পারে। সৌদি আরবের ক্যাম্পেও বেশ কয়েকটা নতুন মুখ ছিল। লিগের এখনো 5 রাউন্ড বাকি, দেখা যাক ভালো কেউ করে কিনা। দলের গুরুত্বপূর্ণ সদস্য তারিক কাজী আর শেখ মুরসালিনের ইনজুরি ছিল চিন্তার কারণ, কিন্তু ইনজুরি কাটিয়ে লিগের ম্যাচে ফিরেছেন মুরসালিন। দ্রুত সেরে উঠছেন তারিক কাজীও। তাদের ফেরায় পূর্ণ শক্তির দল পেলে যেন কিছুটা হলেও চিন্তামুক্ত হবেন এই স্প্যানিশ মাস্টার মাইন্ড। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। বসুন্ধরা কিংসের লিড শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে, এবং ডোরির গোল হয়ে গেল 10টা। ডাবল ফিগারে তিনি নাম লিখালেন। এর আগে 9টা গোল নিয়ে 3 নম্বর ছিলেন। তার উপরে ছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট, তিনি ছিলেন 10 গোলের মালিক। ডোরিয়েলটন তার সাথে ভাগ বসালেন 2 নম্বর পজিশনের জন্য। নাম্বার 9 এখন নাম্বার 10। বসুন্ধরা কিংসের চমৎকার শুরু। 2 ব্রাজিলিয়ান মিলেই কম্বাইন করলেন। হামিদের কিচ্ছু করার ছিল না, তিনি প্রস্তুত ছিলেন না। ডোরিয়েলটন ছিলেন পুরোপুরি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.